আমার তো 3 মাসে বুঝছো নি এখন এখন টেনশন করো না এটা তো বুঝছো নি আচ্ছা তুমি কেন বউ আমি বইয়ে গেছি আমার হাতে মিলতে আমার বাচ্চা কাচ্চা অসুস্থ তোমার টাকা দিবি রে বাবা রমজান দেবা আমার একটা রুম দিলাম বাসা ভাড়া, আমার একটা রুমের দরকার আছে। তোমার বাড়ি কই বাড়ি আমার তো বাহুবল। তুমি কি যা করো মা তো আমি কত জায়গায় ব্যবসা করি, বালু ইট সিমেন্ট বিভিন্ন ধরনের ব্যবসা করি। আচ্ছা সমস্যা নাই ভাড়া 5,000 লাগবো কমাইছে না এখন কিছু? কম নাই আমার আরো ভাড়া আছে ওরাও 5,000 কারণ সবাই সমান আচ্ছা তাহলে আমার তো দরকার মানে আমার তাহলে বাসাটা আমার রুমটা দেখাই তুমি এই রুমে থাকবা এই রুম হলো তোমার সব সুবিধা আছে ও চিনছেন নি? ওই ওই আপনার সাথে যে একটা আলাপ করছিলাম আর কি, ওই যে বিদেশের একটা ব্যাপারে আলাপ করছিলাম, মানে বাজারে পাইছিলাম যে আপনার বাসাটা কোনটা আমার খেয়াল নাই, কইছিলাম কার বাসাটা কইছিলাম আপনি? ও আচ্ছা আচ্ছা, আবু সমা চাচার বাসাটা, আচ্ছা আচ্ছা চিনছি চিনছি। আচ্ছা আমি আরাম আরাম, আপনি আসেন না নি বাসার? আচ্ছা ঠিক আছে ভাই, আইতাছি। ভাইছা ভাইছেন নি, আসেন নি বাসা তাইছি আমি। আসসালামু আলাইকুম। ভালো নেই? এখন মনে করি আপনি যে এই বিচার টিচার যে ব্যবসা করেন, এটা তো আপনার এই পরিবেশে বোঝা যায় না ভাই, বুঝছেন? এরপরে আমি আপনার দ্বারা বিশ্বাস করে আই, কারণ তুমি কইছো যে অনেক লোক পাঠাইছে, এখন কিভাবে গেলে ভালো হইব? সেন মিলনে দলালে করো না, কোনো দলালে করে কোনো কথা লুঙ্গি পিন্ধে বড় তার লাগে লুঙ্গি কিনে, কারণ আমি সবসময় লুঙ্গি কিনে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি কোন জায়গায় যেতে হয়? আমি মনে করি ইটালি যাইতাম আসলাম আর কি, আমি আগে সৌদি 5 বছর কাটাই আইছি, একটু মনে ইটালি ইটালি আমার কাছে বালা বিষয় আছে, কিন্তু একটা জিনিস এই যে জিনিসটা করবো এটা তোমার মাঝে আর আমার মাঝে থাকবো, কারণ আমি তুমি দিকে বালা মানুষের লাগে তোমার আমি পাঠাই থাকি, তুমি গরিব মানে বড় কষ্ট করে দেওয়ার ভাই টাকা লাগবে কিন্তু 12 লাখ টাকা। 12 লাখ আর 18 লাখ এটা আইবনে করে 6 লাখ টাকা আগে পাই না করবাই, আমি আর তোমার পাসপোর্ট দিবে, এরপরে তোমার আমি 2 মাসের ভিতরে পাঠাই দিই। আসলে আপনি কি ব্যবসাটা ঠিক করেন নি ভাই? আমার তো মানুষ প্রতিদিন 2 জন চাই, তোমার প্রত্যেকদিন করে, এমন কোনো বাদ নাই। 5টার সময় একটা ফ্লাইট আছে একজনের। 5টায়? আচ্ছা বইন, আপনি বইন, আমি একটু আলাপ করছি আপনার সাথে। তোমার মনে করুন আমি তো সৌদি হইলাম 5 বছর কাটিয়েছি, আমার পরে বাড়ি খুব বেশ আওয়াজ আছে, এখন কিছু জায়গা সম্পদ নষ্ট করে যাইতেছি, মনে করো আমার কিছু নাই বলতে নাই, জায়গা সম্পদ খান সব বেশি লেগেছি, বেচার পর আমার ইটালি আমার বিট চাইছে, আমি যাইতাম কি এখন ভাই আমার যাতে একটু ক্ষতি হয় না ভাই, যাতে তোমার কোনো ক্ষতি হইতো না, আমি তোমার হইলাম না, তুমি টাকা টুকা সম্পূর্ণ লিয়াও, তোমার আমি মাসের ভিতরে পাঠাই যে মুহূর্তে যখন চলা কইলি দেওয়া লাগবো। চলা ফইলা দেওয়ান লাগবো, নাইলে ভাই বিছা তোলা দিত। আচ্ছা ভাই আমি বাসার যাই গিয়ে আমি তোমার বিকালে ফোন দিয়ে আমি কালকে আইমু। যদি দেওয়ার হতে তাড়াতাড়ি করতে হবে, আমার ফাইদা না করতে হবে, দূরে দূরে থাকি সব। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও জিঙ্গা বাগ আর আর থাকতাম না এইখানে ভাই। ওয়ালাইকুম সালাম। কি তাহলে ভাই ভালো নেই? ভালোই ভাই, এই যে আমি আইতে একটু লেট হয়েছে, একটা ফার্স্ট টাইম না হচ্ছে, ওই যে 6 লাখ টাকার শেখ আছে, এটার ভিতরে উঠিনি সাদা কাগজ জানছি, যাতে মানুষের দেখে না, আমি তো আপনার হইতে সেটা জানতাম না। তখন ভাই আমি তো আপনার আমার কথা শুনো। আমার কথা শুনুন, আমি তো আগে কইছি যে আমার যে এখানে আসিল আমি বেচটা দিলেন যে আপনারে, এখন যতটুকু পারেন ভাই আমার একটু সকাল লাইটের ব্যবস্থা করুন। আপনার এটা তুমি কালকে গেছো পরে কামাইলা পড়ছে, কালকে 10টার সময় তুমি লইবাই তোমার ফিঙ্গার দেই আল্লাহ দিয়ে তুমি 15 দিনের ভিতরে তুমি দেইবাই, কোনো টেন তুমি নিশ্চিন্তা যাও যা ভাই, 10টার সময় কিন্তু গাইছো। আচ্ছা ভাই 10টায় আচ্ছা দাও। আচ্ছা দেওয়া হাই, আমি যাই মার কেন আমার বাসাটা খেয়াল করলো, একটু আমি আইতাছি। আচ্ছা যাও রুমের সমস্যা তো না ওই যে ওই আপনার একজন লোক, এটা আপনার লোক নি কেন ওই যে বাসার থাকুন যে না বা উনি তো বারাডি আছিল ভাড়াটি, আয় আয় কিতা সমস্যা এখন আসেননি উনি করো? না বেটা তো আজ থেকে 15 দিন হইলো গেছে গিয়া কইলো যে সাইডে যাই আইব 2 দিনের পরে, এখন 15 দিন ধরে তো আয় না বা 15 দিন ধরে যায় না? না না আমার তো ইয়া আল্লাহ ভাইসা, আল্লাহ চাচা, কিতারে বাবা সমস্যা কিতা ও চাচা আমি শেষে বাবা, কিতো হিসাব আমার খো চাচা আমি শেষে বাবা, আমারে বাঁচাওরে বাবা, আমি আচ্ছা, উঠো 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 বুঝি তো ব্যাপারটা কি চাইছে আমি সৌদি আসলাম বুঝছো নি, হ্যাঁ। 5 বছর থেকে আইছি, আচ্ছা এখন আইয়া বাড়ি ঘরও শান্তি পাই না, ব্যবসা করতে পাই না, সব জায়গা টাকা বিচ্ছে রে বাবা, আমি ইটালি যাই পারলে এবার 100 লাখ টাকা দিচ্ছিলাম রে বাবা, ইস মারিলে শুনে বো এখন আমি দিই বাসা ভাড়া থাকাইতে আমি জানি না, এবার আমি কই নিজের বাসা রে আরে বাবা রাস্তা আমার কথা বুঝো রে বাবা,
আমার তো 3 মাসের বারোটা আমার গেছে কি, বুঝছো নি? এখন টেনশন করো না, এটা তো গেছে কি, বুঝছো নি? আচ্ছা তুমি কেন বউ আমি বইয়া গেছি আমার তোমরা তুমি আমার মারো রে বাবা, আমি বাচ্চা কাচ্চা টাকা কমলে যাইতে রে বাবা, আমার গলা অসুস্থ তোমার লাখ টাকা দিবি রে বাবা। একটা কথা বুঝো, তোমরা যে টেকা দেয় এইভাবে লেনদেন করো, এখন লোক চিনো না জানো না, আমার বাসার ভাড়াটি থাকে, আমার 3 মাসের ভাড়া মাইরা গেছে, এই ধরনের আন্তাজি তুমি যে তারে টেকা দেও, এখন ভাই তাই এখন মাথা ঠান্ডা করো, আমি জানি না ঠান্ডা করে বাচ্চা কাচ্চা উড়ো যাও, এখন তোমার বাড়ি কোনানো আমার বাড়ি ওই এলাকা ছিল, আমার ওখানে খেউরে কইতাম না, বুঝছে নি? আমি কইলে যেমন ওই সঙ্গে বেশি সেই ব্যবসা। তুমি তো আমার তো একটু কথা যোগাযোগ করতে পারো, আমি তোমার বাড়ি ঘুরে যাও, আমি বাড়ি করে ক্ষমতা নাই রে বাবা, আল্লাহ আল্লাহ করো। বাবা বাড়ি করে ক্ষমতা নাই রে বাবা, আমার সব শেষ রে বাবা। আল্লাহ হায়রে। তুমি আমার এই কাম করলা না রে আল্লাহ, তোর থেকে জানি রে কি বাবা। প্রতারণা নাগাল ভাইছে মানুষ। আমার সব শেষ রে বাবা, আমার বাড়িতে না দিও না তুমি, আমার অনুমাই না বাড়া, আমারই কেন, আমারে বিপদ ভালাই তোমার বাড়িতে দিয়ে আইজন, আমারে বিপদ ভালাই তুমি, আমি তোমার